আগামী মঙ্গলবার থেকে চলতি গ্রীষ্মের তৃতীয় তাপপ্রবাহের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা AEMET জানিয়েছে, বিস্তীর্ণ এলাকা জুড়ে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, আর কোথাও কোথাও তা 45 ডিগ্রিও স্পর্শ করতে পারে। আবহাওয়াবিদদের মতে, উত্তর আফ্রিকা থেকে আসা শুষ্ক ও তপ্ত বাতাস উচ্চচাপ বলয়ের কারণে স্পেনের ওপর আটকে থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী 23 জুলাই পর্যন্ত তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে এবং বৃহস্পতিবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। AEMET সতর্ক করে বলেছে, বাইরে কর্মরত ব্যক্তি, বয়স্ক মানুষ এবং অসুস্থদের জন্য এই তাপপ্রবাহ বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এর আগে চলতি গ্রীষ্মে স্পেনে আরও 2টি তাপপ্রবাহ আঘাত হেনেছিল। আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী 1961 সালের পর এবারই দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মের প্রথমার্ধ পার করছে স্পেন। বিজ্ঞানীরা বলছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়ছে। এর ফলে দাবানলের ঝুঁকিও বেড়েছে। চলতি মাসের শুরুতে স্পেনের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে প্রাণ হারান 13 জন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।